কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই বাইকের নিডটা যেখানে সেই জিনিসগুলো আগে ভাবতে হবে। বাইকের মাল্টিপল ক্যাটাগরির মধ্যে স্কুটারও কিন্তু পড়ে। এই যে যে দুইটা আছে আমার দুই হাতে, এই যে দেখাই, এইটা এইটাও ব্রেক। আচ্ছা, একটা হচ্ছে এটা সামনের ব্রেক, এটা পিছের ব্রেক সম্ভবত, না? হ্যাঁ হ্যাঁ, ব্রেকটা ধরে স্টার্ট দিতে হয় বারবার। হচ্ছে আমরা যখন হচ্ছে এমনি বাইকগুলো চালাই, তো ওই বাইক থেকে হুট করে যদি এই বাইকে আসি, তাহলে হচ্ছে এই জিনিসটা বেশি আনইজি লাগে। একটু একটু চালালে ঠিক হয়ে যায়। স্কুটার খুবই কমফোর্টেবল একটা জিনিস আর খুবই ইজি টু রাইড একটা জিনিস। তবে আমাদের দেশে স্কুটার ট্রেন্ড ওইরকমভাবে গ্রো করে নেই এখনো, এবং এর উপযুক্ত রিজন হিসেবে পার্সোনালি আমি মনে করি যে ম্যাস অডিয়েন্সের বাইং পাওয়ারের মধ্যেই থাকে না বেশিরভাগ প্রিমিয়াম স্কুটারগুলো, এবং এর জন্যই হয়তো বাইরের দেশের মতো আমাদের দেশে ঘরে ঘরে স্কুটারও থাকে না। ভাই ঘুরাইতে কষ্ট হয় না? তবে বাইকার এবং আমজনতার মধ্যেও স্কুটার নিয়ে কিছুটা বৈষম্যতা দেখা যায়, কিন্তু বিশ্বাস করেন আপনি যদি কনভিনিয়েন্ট এবং সবচেয়ে ইজিয়েস্ট রাইড চান তাহলে স্কুটারের কোনো বিকল্প নেই। আমাদের সাউরিতে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এই ইয়ামাহা RX 155। তবে এর মানে এই না যে আমি আপনাদেরকে এটা কিনতে বলতেছি। আমরা সবসময় ট্রাই করি সাউরিতে কিছু না কিছু স্কুটার রাখার জন্য। এই সেগমেন্টের জিনিস সবাই না কিনলেও যার জন্য সুইটেবল তার হাতে পৌঁছালেই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এছাড়া আমাদের দেশে আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টের স্কুটারগুলো লিস্ট করেন, টপ লিস্টের মধ্যে কিন্তু RX থাকবেই। এই সময়ে এসে যারা ব্র্যান্ড নিউ RX কেনার চিন্তা ভাবনা করতেছেন অথবা ব্র্যান্ড নিউ প্রিমিয়াম কোনো স্কুটার কিনতে চাইতেছেন, তারা সরাসরি সাউরিতে এসে এটা টেস্ট রাইড দিয়ে দেখে যেতে পারেন।